আসসালামু আলাইকুম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে। আলোচনার বিষয়বস্তু ছিল দুদেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। প্রশ্ন হলো, এই সহযোগিতার মানেটা কি? কার স্বার্থে এই আলোচনা? কারণ গত 22শে সেপ্টেম্বর পাকিস্তান নিজেদের দেশের ভিতরে বিমান হামলা চালিয়েছে তেহরিক তালেবানের নামে, কিন্তু প্রাণ হারিয়েছে নারী শিশু সহ 30 জন সাধারণ মানুষ। অথচ যেসব সংগঠন পাকিস্তান নিজেরাই লালন পালন করে, লস্করে তৈয়বা, জয়শি মোহাম্মদ, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই, উল্টো তাদের সহযোগিতাই করে যাচ্ছে তারা। আমরা জানি পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়, আফগান যুদ্ধ থেকে শুরু করে কাশ্মীরের সংঘাত পর্যন্ত পাকিস্তান তৈরি করেছে জঙ্গি কারখানা। লস্করে তৈয়বা যারা 2008 সালে মুম্বাই হামলার জন্য দায়ী, জয়শি মোহাম্মদ যারা বহু আত্মঘাতী হামলার সাথে জড়িত, কিন্তু তাদের বিরুদ্ধে পাকিস্তান কিছুই করে না, বরং ভেতরে ভেতরে এই সব গোষ্ঠীকে মদদ দেয় এই পাকিস্তান। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা হবে কোন খাতে? সন্ত্রাসবাদে অভিজ্ঞতা ভাগাভাগি করতে, নাকি দক্ষিণ এশিয়ায় নতুন কোনো অস্থিতিশীলতার খেলা খেলতে? আসুন কিছু বাস্তবতা দেখি। অর্থনৈতিক সূচকে পাকিস্তান বাংলাদেশের থেকে অনেক পিছনে, প্রায় 3 গুণের বেশি পিছনে। মাথাপিছু আয়, রপ্তানি, খাদ্য উৎপাদন সবখানেই বাংলাদেশ এগিয়ে। তাহলে এখানে বাংলাদেশের স্বার্থটা কিসের মধ্যে দিয়ে হবে? বাংলাদেশকে আবার কোনোভাবেই পূর্ব পাকিস্তানের ভূমিকায় টেনে নেওয়ার চেষ্টা নয় তো? নাকি এখানেও জঙ্গি গোষ্ঠী গড়ে তুলে অস্থিতিশীলতা তৈরি করার লক্ষ্যেই পাকিস্তানের সাথে এত প্রীতি, ভালোবাসা, এত আলোচনা শুরু হয়েছে? নাকি আন্তর্জাতিক মহলে নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে, বাংলাদেশকে ব্যবহার করতেই পাকিস্তান সুযোগ বুঝে বাংলাদেশের সাথে খুব ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে? এই সময় হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক খোলার প্রসঙ্গটা সামনে চলে আসে। কেননা পাকিস্তানের এই বঙ্গুর অর্থনীতিতে তিনি আবার সুদের ব্যবসা চাঙ্গা করতে চান কিনা, এইটাও একটা প্রশ্ন থেকে যায়। তাই হয়তো পাকিস্তানের সাথে এত ঘন ঘন প্রীতির মূল কারণ একটা হতে পারে, কারণ পাকিস্তানের বর্তমান অর্থনীতির সাথে তা মিলে যাচ্ছে। তাহলে আঞ্চলিক সহযোগিতার আড়ালে আসলেই কার স্বার্থ আসিল? হচ্ছে বাংলাদেশের, নাকি পাকিস্তানের, নাকি আন্তর্জাতিক কিছু গোষ্ঠীর? আজকের পৃথিবীতে সহযোগিতা মানে হওয়া উচিত শান্তি, উন্নয়ন, সন্ত্রাস দমন আর জনগণের কল্যাণ। কিন্তু পাকিস্তানের ইতিহাস একেবারে উল্টো কথা বলে। তারা জনগণের রক্ত জড়িয়েছে, সন্ত্রাস লালন করেছে, আর নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রতিবেশীদের অস্থির করতে চেয়েছে। বাংলাদেশের উচিত হবে কূটনৈতিক সৌজন্য বজায় রাখা, তবে একই সাথে স্পষ্ট প্রশ্ন তোলা, সহযোগিতা হবে কোন খাতে আর কার স্বার্থে এই আলোচনা সামনে এগিয়ে যাবে। কারণ ইতিহাস আমাদের শিখিয়েছে, অন্ধ সহযোগিতা নয়, প্রয়োজন সঠিক প্রশ্ন। না হলে আঞ্চলিক সহযোগিতার নামে আবারও অন্য কারো স্বার্থে বাংলাদেশকে ব্যবহারের চেষ্টা চলবে, যেটি ইতিমধ্যে বিদ্যমান রয়েছে। খুবই শক্তিশালীভাবে একটি শক্তিশালী গোষ্ঠী বাংলাদেশের বুকের উপর থাবা বসিয়ে বসে আছে। একটু ভুল হলেই, একটু অসাবধানতায় হতে পারে বাংলাদেশের বড় অমঙ্গল, হতে পারে নিয়ে যেতে পারে বাংলাদেশকে তাদের কবজায়। আল্লাহ পাক এই বাংলাদেশকে এবং বাংলাদেশের সকল মানুষকে নিরাপদে রাখুক, হেফাজত করুক। আল্লাহ হাফেজ।